আজকে বাড়িতে বেশ বড় বড় চিংড়ি মাছ এসেছিলো বাজার থেকে। তো ভাবলাম আলু পটলও আছে, তার সাথে ভালো করে ঝোল করে নিই। তো তার জন্য চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এদিকে আলু আর পটলকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে খুব ভালোভাবে তেল গরম করে মাছগুলোকে একে একে দিয়ে উল্টে পাল্টে খুব লাল করে ভেজে তুলে রেখেছিলাম। এদিকে আমি একটা বাটিতে আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে একটা মশলার মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। মাছগুলোকে খুব লাল করে ভেজে একটা পাত্রে তুলে রেখেছিলাম, আর মাছ ভাজার ওই তেলের মধ্যেই পটলগুলোকে দিয়ে পটলগুলোকেও আমি লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম ওই মশলার পেস্টটার পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা পটলগুলো। আলু আর পটল খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল, যাতে আলু আর পটলটা সেদ্ধ হয়। 5 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা খুলে ঝোলটা হয়ে আসলে দিয়ে দিয়েছিলাম ওপর থেকে গরম মশলা গুঁড়ো। ঝোলটা খেতে কিন্তু এইভাবে খুব ভালো লেগেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।